वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्ति भगवती नैष्ठिकी। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আজকে আমরা ভাগবতের ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক 52 আস্বাদন করব। দেহিজ্ঞোজিত সরবর্গ নৈচ্ছন কর্মণি কার্যতে কোশকার ইবাত্মানং কর্মণি আচ্ছাদ্যমুচ্যতে। দেহি দেহস্থ আত্মা অজ্ঞ প্রকৃত জ্ঞানবিহীন অজিত ষটবর্গ, যে তার ইন্দ্রিয় এবং মনকে সংযত করেনি, ন ইচ্ছন বাসনা না করে, কর্মাণি জাগতিক লাভের জন্য কার্যকলাপ কার্যতে অনুষ্ঠান করে, কোশকারহ রেশম গুটি, ইব সদৃশ আত্মানম নিজে, কর্মণা সকম কর্মের দ্বারা, আচ্ছাদিত করে, মুহ্যতি মোহপ্রাপ্ত হয়। অনুবাদ: মূর্খ জীব তার মন ইন্দ্রিয়কে সংযত করতে না পেরে তার ইচ্ছা না থাকলেও গুণের প্রভাব অনুসারে কার্য করতে বাধ্য হয়। তার অবস্থা ঠিক একটি রেশম গুটি পোকার মতো, যে তার মুখনিসৃত লালা দিয়ে কোষ নির্মাণ করে তাতে আবদ্ধ হয় এবং তখন সে আর বেরিয়ে আসতে পারে না। জীবও তেমনি তার নিজের কর্মজালে আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না। এইভাবে সে সর্বদা মোহাচ্ছন্ন থাকে এবং বারবার তার মৃত্যু হয়। তাৎপর্য: জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে জড়া প্রকৃতির গুণের প্রভাব অত্যন্ত প্রবল। রেশম গুটি পোকা যেমন তার গুটিতে আবদ্ধ হয়ে পড়ে, ঠিক তেমনি জীবও বিভিন্ন প্রকার সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। ভগবানের সাহায্য ব্যতীত এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।